প্রতি লক্ষ্মীবারে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে একার হাতে পূজা, রান্না, রুম ক্লিনিং সবটাই একা গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো। এই তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই ফ্রেশ হয়েছি আর ঠাকুর প্রণাম করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে এখন কিন্তু একটু রুমগুলা গুছিয়ে নেব। গুছিয়ে বলতে এই যে সোফাগুলো একটু ঝেড়ে নেব আর বিছানাটা একটু উঠিয়ে তারপর ঘরটা মুছবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সিঁড়িটাও মুছতে হবে, মানে অনেকটাই সময় লাগবে। তো প্রতিদিনই চেষ্টা করি 5টার আগে ঘুম থেকে উঠতে। তো আজকে একটু দেরি, মানে 5:30টায় উঠেছি। তো আকাশটাও একটু মেঘলা আছে, হালকা বৃষ্টি হয়েছিল আর সেই জন্য রৌদ্র কিন্তু এখনো ওঠেনি। তো যাই হোক, রৌদ্র না উঠলেও গরমটা কিন্তু সেই পড়েছে। তো মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে একটু তো গরমটা কম হয়, আর বৃষ্টি যদি না হয় তাহলে আরও উত্তপ্ত গরম। তো গরম হোক কিংবা বৃষ্টি, গৃহিণীদের প্রতিদিন একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে। তো যাই হোক, এখন কিন্তু ঘরগুলো আমি গুছিয়ে নিয়েছি আর বিছানাটা তুলে নেব। তো ছেলে ওইদিকে উঠে পড়েছে, ও তৈরি হচ্ছে, টিউশনে যাবে, ওর সময় হয়েছে। তাই ভাবলাম বিছানাটাও তুলে নিই, না হলে তো ও দেরি করে একটু ঘুম থেকে উঠে, তো বিছানাটা সেই মতো সকালে গুছিয়ে উঠতে পারি না। তো গরমকাল হলে বেশি কিছু থাকে না, শীতকাল হলে ওই যে বেশি কাঁথা, কম্বল, তারপরে মশারি সব কিছু গোছাতেও কিন্তু সময় লাগে। আর এই গরমকালে বিছানা সেরকম একটা কিছু থাকে না আর তাড়াতাড়ি গোছানোটা হয়ে যায়। তো রুমগুলা কিন্তু হাত দিয়ে আমি এভাবে বসে বসে পরিষ্কার করে মুছে নেব। তো এভাবে মুছলে মনে হয় একটু বেশি পরিষ্কার হয়। তো এখনো পর্যন্ত আমার এই ভিডিওর সাথে যে সকল বন্ধুরা জুড়ে আছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে বন্ধু নতুন হয়ে আমার এই পরিবারে আসছো, যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের একটু ভালোবাসা রেখে যেও আর ভিডিও সম্বন্ধে একটা কমেন্ট করে যেও। কমিউনিটিতে অবশ্যই লেটার রাখলে আমার চলে যেতে সুবিধা হবে, আর অবশ্যই কিন্তু আমি সময় করে চলে যাব। তো ঘরগুলা মুছে তারপর সিঁড়িটা মুছে নিয়েছি। সিঁড়িগুলি মুছতেও বেশ সময় নিয়েছে। তো মুছেই কিন্তু একটু ছাদে এসেছি। তো ছাদে এসে বাগানটা না দেখলেও ভালো লাগে না, আর সাথে তোমাদেরও কিন্তু অনেক বন্ধুদের এই ছাদ বাগানটা বেশ পছন্দের হয়ে উঠেছে। আর মেঘলা এই আকাশ, একটু হালকা বাতাস, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। তো ছাদে বেশ ফুল ফুটেছে, আর এদিকে যে ফুল গাছটা ছিল, জবাটা পাপড়ি, ওইটা কিন্তু ওই সাইডে নেওয়াতে বেশ বেশি বেশি ফুল ফুটছে। তো জানি না কেন এখানে থাকতে মনে হচ্ছিল একটু কম ফুটতো, আর ওই দিকে নেওয়াতে আরও বেশি পরিমাণে ফুল ফুটছে। তো আজকে একটু কমই ফুটেছে বৃষ্টির কারণে হয়তো। তো যাই হোক, 2-একটা গাছেও কিন্তু রয়েছে। আর তার মধ্যেই কিন্তু আমি ঘরটা মোছার আগে ঘর ঝাড় দিয়ে বাইরে চলে গিয়েছিলাম। তো ওই বাড়ি থেকে কিছুটা ফুল নিয়ে আসছি। তো লাল ফুল তো আনতে হবে, অতগুলা তো আর ছাদে ফোটে না। আর যেহেতু বৃষ্টিটা তখন ছিল না, নিয়ে আসলাম কটা ফুল, আর আমের পল্লব তো আনতেই হবে।
তো প্রতি বৃহস্পতিবারই চাই একটু সকাল সকাল উঠে ঘর দোরগুলো মুছে পূজাটা একটু তাড়াতাড়ি করে নিতে, কারণ বৃহস্পতিবারের পূজা করতে কিন্তু বেশ সময় লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেশ কিছুই তৈরি করে নিয়েছি, মানে ঠাকুরদের গা মুছিয়ে ফুল টুল দিয়ে চন্দন এখন কিন্তু ঘরটা বসিয়ে দেব। ঘট বসিয়ে তারপর হয়েছে ধূপধুনা দেখিয়ে নেব, আর পাঁচালি তো পড়তেই হবে। তো সেই কারণেই কিন্তু বৃহস্পতিবারে একটু সকাল ওঠার চেষ্টা করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। তো গাছ থেকে ওই বাড়ি থেকে দুটো পেয়ারা পেয়েছি, তো ভাবলাম বাবা ভোলানাথকে চড়িয়ে দিই। তো আস্ত ফলই দিয়ে দিলাম, আর কাউকে কিন্তু দিইনি, কলা দিয়েছি। তো ঠাকুর পূজা আমার হয়ে গেছে, এখন সারা ঘরে ধূপটা দেখিয়ে দেব। আর এই ধূপের গন্ধটা বেশ ভালোই লাগে সকাল সকাল পড়লে এভাবে, মানে পুরো ঘরটা যেন গম গম করে এরকম মনে হয়। সন্ধ্যার সময় বৃহস্পতিবারে সন্ধ্যার সময় ধুনোটা জ্বালানোর চেষ্টা করি। তো যখন ছোবাগুলি থাকে তখন তো অবশ্যই দিই, আর ছোবা না থাকলে তো দেওয়া হয় না। তো বেশ সময় হয়ে গিয়েছিল, ওইদিকে এসে আর ক্যামেরাটা অন করিনি। সব বন্ধুদের সময় দিয়েছি, যাদের ভিডিও বাকি ছিল কাল দেখা হয়নি। তো যাই হোক, এখানে কাজ করতে করতে কমেন্টও করতে থাকি, আর এই ভিডিও চলতে থাকে। আর কোনো কিছু কিন্তু মানে অনেক ভিডিও আছে মিউট করে রাখি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু ভিন্ডি আলু ভাজা করে নিয়েছি, আর ভাতটাও আমার হয়ে গেছে। আর সকালে সবার চা খাওয়া হয়েছে, এখন আমি খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই লাঞ্চ দিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করছি।